আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। অধিগ্রহণ বিলে পুতিনের স্বাক্ষর 4 অঞ্চল এখন রাশিয়ার। ডোনেটস্কে অবস্থান শক্তিশালী করেছে মিত্র বাহিনী। আরো জানিয়ে দেব, অক্টোবরের যুদ্ধে আমাদের 2688 সেনা প্রাণ হারায় বলছে ইসরায়েল। এবং জানিয়ে দেব, জম্মু কাশ্মীরে 4 অস্ত্রধারী নিহত। এদিকে ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, চীনের বিরুদ্ধে চুক্তির লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। অধিগ্রহণ বিলে পুতিনের স্বাক্ষর 4 অঞ্চল এখন রাশিয়ার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের 4টি অঞ্চল অধিগ্রহণ বিলে মঙ্গলবার স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে এখন রাশিয়ার সকল আইনি প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দনেতস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন রাশিয়ার অংশ হয়ে গেছে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পর প্রেসিডেন্ট পুতিনের কাছে এটি স্বাক্ষরের জন্য পাঠানো হয়। তবে রাশিয়ার এ অধিগ্রহণে ভুয়া ও ভিত্তিহীন বলে অবহিত করেছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। অধিগ্রহণ বিলে পুতিনের স্বাক্ষরের বিষয়ে রাশিয়ার সরকারি ওয়েবসাইটে সংসদের নিম্নকক্ষ ডোমা বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দনেতস্ক এবং লুহানস্ক রিপাবলিক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনে যুক্ত করতে 4টি ফেডারেল সাংবিধানিক বিলে স্বাক্ষর করেছেন। তাছাড়া অনুমোদনের অন্যান্য বিলেও প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে নিম্নকক্ষ স্টেট ডোমা। এদিকে ইউক্রেনের 4টি অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে 23 থেকে 27 আগস্ট কথিত গণভোটের আয়োজন করে রাশিয়া। পরবর্তীতে তাদের পক্ষ থেকে জানানো হয়, ভোটে অংশ নেওয়া প্রায় 100% মানুষই রাশিয়া যুক্ত হতে হা ভোট দিয়েছে। সূত্র আল জাজিরা। ডোনেটস্কে অবস্থান শক্তিশালী করেছে মিত্র বাহিনী। রুশ সেনা এবং ডোনেটস্ক পিপলস রিপাবলিকের বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আর্টেমোভস্কে তাদের অবস্থান শক্তিশালী করেছে। কিয়েভের সেনারা ক্রাসনি লিমান এলাকায় সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে। তার জবাবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে রুশ সেনারা। মঙ্গলবার ডিপিআর নেতা ডেনিস পুশিলিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমি আর্টেমোভস্ক এলাকার কথা উল্লেখ করতে চাই। ডোনেটস্কে মিত্র বাহিনী অবস্থান শক্তিশালী করছে, বিশেষ করে আর্টেমোভস্কে, কারণ শত্রু বাহিনী তাদের সমস্ত বাহিনী এবং রিজার্ভ ক্রাসনি লিমান এলাকায় নিয়োগ করেছে। এর আগে পুশিলিন বলেছেন যে ইউক্রেনীয় সেনারা আর্টেমোভস্কের বেশ কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে। সূত্রতাস। অক্টোবরের যুদ্ধে আমাদের 2688 সেনা প্রাণ হারায় বলছে ইসরায়েল। 1973 সালের অক্টোবর মাসের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের 2688 সেনা নিহত এবং 150 ট্যাঙ্ক ধ্বংস হয়। এই তথ্য প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অক্টোবরের যুদ্ধে বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরার পর বলা হয়েছে, 1973 সালের যুদ্ধটি ছিল অতর্কিত। সে যুদ্ধে বড় ক্ষতির শিকার হয় ইসরায়েল। রিজার্ভ সেনাদেরকে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। এই বিবৃতিতে আরো বলা হয়, মিশর ও সিরিয়া প্রথমে সুয়েজ খাল অতিক্রম এবং পূর্ব অংশ জুড়ে সেনা মোতায়েন করার মতো কিছু সাফল্য পেলেও ইসরায়েল বাহিনী দ্রুতই পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হয়। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক হারেজে তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের দপ্তরের কিছু সনদের বরাত দিয়ে 1973 সালের যুদ্ধের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটি জানিয়েছে, ওই যুদ্ধের সময় ইসরায়েলি সেনারা হতাশ হয়ে পড়েছিল। 1973 সালের অক্টোবরে মিশর ও সিরিয়ার সেনাবাহিনী আরো কয়েকটি আরব দেশের সহযোগিতায় সুয়েজ খালের পূর্বাঞ্চলে এবং গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থানগুলোতে ব্যাপক আক্রমণ শুরু করে। 18 দিন ধরে যুদ্ধ চলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 338 নম্বর ইশতেহার পাশের মধ্য দিয়ে এর ইতি ঘটে। এর 6 বছর আগে 6 দিনের যুদ্ধে ইসরায়েল যেসব এলাকা দখল করেছিল সেসব এলাকায় ইসরায়েলি অবস্থানে আঘাত আনা হয়। এই যুদ্ধের মাধ্যমে গোলান মালভূমির মোট 1860 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 600 বর্গ কিলোমিটার এলাকা উদ্ধার করা সম্ভব হয়েছিল। এই যুদ্ধটি ইওয়াম কিপুর যুদ্ধ এবং রমজানের যুদ্ধ নামেও পরিচিত। সূত্র পাউটস টুডে। জম্মু কাশ্মীরে 4 অস্ত্রধারী নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 অস্ত্রধারী নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন সশস্ত্র সংগঠন জৈশ-ই-মোহাম্মদ ও 1 জন লস্কর-ই-তৈয়বার সদস্য। খবর এনডিটিভি।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায় বুধবার সোফিয়ান শহরের বাইরে গোপন সংবাদের ভিত্তিতে একটি আস্তানায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় পাল্টা গুলিতে প্রাণ হারান ওই 4 অস্ত্রধারী। নিহত 4 অস্ত্রধারীদের মধ্যে 2 জনকে শনাক্ত করেছে পুলিশ। একজনের নাম হানান বিন ইয়াকুব, অপরজনের নাম জামশেদ। পুলিশ দাবি করেছে নিহতরা সম্প্রতি পুলওয়ামা এলাকায় ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডে জড়িত ছিল। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে শোপিয়ানের দ্রাস ও মৌলু এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বুধবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। এই ঘটনার পর থেকে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার সময় একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সামরিক বাহিনী জানায় মঙ্গলবার রাতে হিউনমো 2 নামে স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তারা, কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই এটিতে ত্রুটি দেখা দেয় এবং বিস্ফোরণ ঘটে। বিবিসির প্রতিবেদনে জানা যায় উৎক্ষেপণের পর আকাশেই বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র। এমনকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে আশ্রে পড়ার পর উপকূলীয় গাউনি শহরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় শহরটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান হুমকির মধ্যেই এই ঘটনা ঘটায় বেশি আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। এর আগে মঙ্গলবার সকালে জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। এরই মধ্যে দিয়ে 2017 সালের পর প্রথমবারের মতো জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অতিক্রম করে। আর এর প্রতিক্রিয়া জাপানের নিরাপত্তা মিত্র সিউল ও ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ একাধিক যৌথ মহড়া করেছে। স্থানীয় সময় বুধবার জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশ দুটি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই 2টি করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সবগুলো ক্ষেপণাস্ত্রই নকল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। চীনের বিরুদ্ধে চুক্তির লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। এবার চীনের বিরুদ্ধে চুক্তির লঙ্ঘনের অভিযোগ তুলেছে তাইওয়ান। বুধবার তাইপে দাবি করে তাইওয়ান প্রণালী মাঝ বরাবর মধ্যরেখা অতিক্রমণের মধ্যে দিয়ে চীন তাইওয়ান অঘোষিত চুক্তি ভঙ্গ করেছে বেইজিং। এদিকে নিজেদের ভূখণ্ড দাবি করে তাইপে শাসন করার অধিকার বেইজিং এর রয়েছে বলে মন্তব্য করেছে চীন, খবর রয়টার্সের। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কেও চেং দাবি করেছেন তাইওয়ান প্রণালীর মাঝ বরাবর মধ্যরেখা অতিক্রম করেছে চীন এবং এরই মধ্যে দিয়ে বেইজিং 2 পক্ষের মধ্যকার অঘোষিত চুক্তি ভঙ্গ করেছে। আন্তর্জাতিক জল ও আকাশসীমা অনুযায়ী এরই মধ্যরেখা বা মেডিয়ান লাইন চীন ও তাইওয়ানের মধ্যকার অঘোষিত বিভাজন রেখা। স্নায়ুযুদ্ধের সময় কমিউনিস্ট চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার জেরে 1954 সালে এক মার্কিন জেনারেল এ রেখা উদ্ভাবন করেন। চীন এই রেখাকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তাইপে এই বিভাজন রেখা মেনে চলে। মার্কিন কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফরের পর থেকেই চীনের নৌবাহিনী জাহাজগুলো নিয়মিতভাবে ওই মধ্যরেখা লঙ্ঘন করে চলেছে বলে অভিযোগ তুলেছে তাইপে। তবে চীন যদি রেড লাইন অতিক্রম করে তাহলে বসে থাকবে না তাইপে। বুধবার পার্লামেন্টে পাল্টা প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কেও চেং। এদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে তাইপে শাসন করার অধিকার বেইজিং এর সশস্ত্র বাহিনী রয়েছে বলেও মন্তব্য করেছে চীন। এছাড়া তাইওয়ান প্রণালী ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক দিন দিন তিক্ততায় রূপ নিচ্ছে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারে নানা তৎপরতা শুরু করেছে বেইজিং, যা রীতিমতো হুমকি হয়ে উঠেছে। পশ্চিমা দেশগুলোর জন্য চীনকে মোকাবেলায় নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে এবার একজোট হলেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ান প্রণালী এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণ উদ্বেগজনক মন্তব্য করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে অস্ট্রেলিয়া ও জাপানকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এ সময় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্সলেস